হ্যালো ট্রেডার্স, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছে। তো আজকে আমি তোমাদের সাথে গোল্ডের একটা স্ট্র্যাটেজি শেয়ার করব, যেখানে 60 থেকে 70% একুরেসি ইজিলি পাবা তোমরা। তো এই স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে আমি সকল কিছুই কিন্তু লাইভে দেখা দেবো। তো ফুল ভিডিওটা দেখো, না হলে কিছুই বুঝতে পারবো না। আমি একেবারে লাইভ মার্কেটে লাইভে দেখা দিতেছি স্ট্র্যাটেজিটা কি। তো সর্বপ্রথম একটা মুভিং অ্যাভারেজ নিবা, আর মুভিং অ্যাভারেজ থাকবে হচ্ছে 200। তো এটা করে নিবা, 200 ক্রিয়েট করে তারপর তোমরা দেখো স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে, ঠিক আছে? তো এইখানে দেখো, যেখানে এটা হচ্ছে তোমার জাস্ট রিজেকশন নিয়ে একটা ট্রেড নিতে হবে, রিজেকশনে, ঠিক আছে? দেখো এখান থেকে একটা রিজেকশন নিয়েছিল, মার্কেট ডাউন থেকে উপরে আসছে এখানে একটা রিজেকশন নিচ্ছে। তো আমাদের নেক্সট ট্রেডটা হতে হলে এখানে, আর স্টপ লসটা আমাদের যদি এখানে রাখতাম, যদি আমি থাকতাম মার্কেটে, তো এটা আমাদের এসএল নিয়ে নিচ্ছে, আর 1:3 হবে আমাদের টার্গেট, ঠিক আছে? 1:3 এটা মিনিমাম টার্গেট, 1:3 হবে, মানে সরি, এটা হবে সর্বোচ্চ টার্গেট 1:3। এরপর তুমি যে চাও 1:2 করতে পারো, 1:, মানে ট্রেল করতে থাকবা, ঠিক আছে? তো এটা আমাদের এসএল ধরলাম, একটা আমাদের এসএল গেল, বাট পরেরটা দেখো, পরেরটা কিভাবে হলো, যে মার্কেট দেখো এখানে রিয়েকশন নেওয়ার পর তো এই জায়গায় আমাদের ট্রেডটা একটা এসএল নিচ্ছে এই জায়গায়। তারপর যদি আমি এই জিনিসটা আরেকবার দেখাই, একটু ভালো করে দেখি, দেখো আমাদের এসএলটা নিচে কিন্তু এই জায়গায়, ঠিক আছে? এই ক্যান্ডেল আমাদের এসএল, তো মার্কেট তখন কোথায় গেছে? উপরে। তো উপরে যাওয়ার পর কতগুলো ক্যান্ডেল করছে, করার পর দেখো আবার একটা রিয়েকশন নিচ্ছে। তো রিয়েকশন নিচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলে হবে আমাদের এন্ট্রি, এবং আমাদের স্টপ লস হবে এই যে আগের যে রেড ক্যান্ডেলটা ছিল, এটা একটু নিচে হবে। আর আমাদের 1:3 টার্গেট, যেটা আমরা 1:3 প্লাস পেয়ে গেছি, ঠিক আছে? তো দেখো একুরেসি তোমার এখানে একটা লস, এখানে একটা প্রফিট, বাট 1:4 পাইছো। যদিও আমাদের 1:4 প্রয়োজন নেই, আমাদের 1:3 যথেষ্ট। আমি এই স্ট্র্যাটেজিটা আমি অনেক কাজ করছি, অনেক ভালো একুরেসি, এই জন্য আমি শেয়ার করতেছি। তো যদি আমরা পিছে দেখাই, একটু ব্যাকট্রিক করি, দেখো আমি পিছের দিকে যাই তাহলে বুঝতে পারবা। তোর কোন জায়গায়, তোর এইখান থেকে শুরু করি, ঠিক আছে? তোমরা যেখান থেকে মন চায় সেখান থেকে ট্রাই করে দেখো যে কি হয়, তারপর বললো। তো দেখো এইখান থেকে যদি আমরা দেখি, একটা উপর থেকে আসছে, এখানে আমাদের একটা এসএল নিচ্ছে। তো এসএল কিন্তু অবশ্যই হবে, ট্রেডের মধ্যে এসএল যাবে না এমন কোনো স্ট্র্যাটেজি আজ পর্যন্ত জন্ম হয় নাই, ঠিক আছে? তো এসএল অবশ্যই হবে। ধরো এইখানে আমাদের এসএল ছিল, এসএল নিয়ে নিছে, এখানেই থাকে, এখানে থাক, যেখানে থাকে আমাদের এসএল নিছে, ঠিক আছে? এসএল নেওয়ার পর মার্কেট দেখো নেক্সট টাইম আবার কখন, হ্যাঁ যদিও এটা একটু সময় লাগে আসতে। তো দেখো নেক্সট ডে এইখানে আসছে, এসে একটা রিজেকশন নিছে। তো যখন রিজেকশন নিছে, এই যে রেড ক্যান্ডেলটা বানাইছে ওয়েট, এই যে তখনই আমাদের এন্ট্রি, আর আমাদের এসএলটা থাকবে যদি আশেপাশে কোনো আগের যদি কোনো হাই থাকে, তাহলে তো এখানেই হবে। যেহেতু এনে একটা হাই আছে, বাট এটা অনেক উপরে হয়ে যেতেছে মনে হইতেছে, তার জন্য এখানে একটু বড় করে, মানে এখানে এই ক্যান্ডেলগুলো থেকে একটু উপরে রাখা এসএল নিবা। নেওয়ার পর এই যে 1:3, এই যে 1:3 যেটা আমাদের হয়ে গেছে, একটা লস একটা প্রফিট। তারপরেরটা দেখো, এই যে এখানে কিন্তু কোনো ট্রেড হবে না, কারণ এখানে রিজেকশন ক্যান্ডেল আসে নাই। তো তারপর মার্কেট উপরে গেছে, উপরে যাওয়ার পর এই জায়গাতে আবার কেউ ট্রেড নিও না, এটাও বুঝতে হবে। ট্রেড কিন্তু এখান থেকে নেওয়া যাবে না। অর্থাৎ অনেকে আছে যে না, এই জায়গায় রিজেকশন মার্কেট ব্রেকআউট করছে, ব্রেকআউট করে আবার রিজেকশন নিয়ে গ্রিন ক্যান্ডেল করছে, তাহলে কিন্তু হ্যাঁ হয়তো এখানে তুমি একটা প্রফিট পেয়ে যেতে পারতা, তবে এটা সবসময় কাজ করে না, এটা অনেক বেশি হবে যেটা লস হবে। তো এর জন্য বলতেছি এইভাবে না। এই যে দেখো কতগুলো ক্যান্ডেল করে তারপর কিন্তু এই জায়গায় একটা রিঅ্যাকশন নিছে, তো এইখানে হবে তোমার ট্রেড, এই ক্যান্ডেল হবে তোমার ট্রেড। এসএল থাকবে তোমার এই যে এই হাইটা, যে ক্যান্ডেলটা একটু নিচে থাকবে এসএল, যেটা আমাদের এসএল নিয়ে নিচ্ছে, ঠিক আছে? তো শেষ, এসএল নিচে, এখানে আর কিছু করার নেই। তো নেক্সটে দেখো আবার মার্কেটে এই জায়গায় গেছে, যাওয়ার পর আবার ব্রেকআউট করছে, বাট এই জায়গায় রিজেকশন আমরা নিব না। আগে আমি মানা করছি এই একটা দুই, মানে এক দুই ক্যান্ডেলের মধ্যে রিজেকশন হলে আমরা এই ট্রেড নিব না। তো আবার উপর আসছে, আসার পর মানে নিচে আসছে, নিচে আসে কিন্তু এই একটা গ্রিন ক্যান্ডেল, এই যে দেখো একটা রিজেকশন নিচ্ছে। যখনই রিজেকশন নিচ্ছে, আমাদের নেক্সট কি, ডাউন একটা ট্রেড। আর আমাদের এসএল হয়ে যায় এই জায়গায়, যেহেতু এটা অনেক বড় হয়ে যায়, দেখো এটা অনেক বড়, এত বড় তো আর এসএল রাখা যাবে না, তার জন্য কিন্তু তোমরা শর্টকাট নিতে পারো, সেটা হচ্ছে যা এই রেঞ্জের একটা মাপ নিয়ে নিতে পারো, ফুল মাপ। দেখো 50% যেটা তুমি ট্রেড, তো তোমার পড়ছে এইখানে, এখানে তোমার ট্রেড, তো তুমি 50%-এর আরও 50 বানাও, যে 50%, এই যে এটা হবে তোমার এসএল। এটা হচ্ছে যে সবচেয়ে সহজ উপায় এসএল রাখার জন্য, মানে বড় এসএল হলে কিন্তু এটাই করতে পারে, তাছাড়া আমার মনে হয় না আর কোনোটা কাজ করতে পারে। এই যে
তুমি এখানে এসএলটা রাখতে পারো। আর 1:3 যদি ধরো 1:3, এই যে ইজিলি আমরা 1:3 পেয়ে গেছি। তো আমরা নেক্সটে আবার যদি দেখি, দেখো এখানে একটা রিলেশন নিচ্ছে, এই যে এই জায়গায় হচ্ছে আমাদের এন্ট্রি হবে। আমরা যদি দেখি এই যে এন্ট্রি, ওটা এসএল হবে কোথায়, এই যে হাই, আগের যে হাই বলছিলাম আমি, আগের হাইটা যদি থাকে এখানে। আর যদিও এটা আমাদের এসএল নিছে, দেখো হিসাবে আমাদের এসএলই হবে এটা, যেহেতু এসএল নিয়ে নিছে, যে কিছু করার নেই। আর যদি একটু বড় কেউ রাখতে পারতো তাহলে আবার যে প্রফিট, তারপরেও এসএলই হতো। তো এটা আমাদের এসএলই, এটাই ধরো, কারণ এত বড় কোনো কনফার্মেশন নাই এই পাশে যে আমরা এইভাবে একটা এসএল রাখতে পারবো। তো এই কারণে মেবি আমি হলে এইখানে রাখতাম এসএল। তো এসএলই নিছে এটা। তারপর দেখো এখানে গেছে, তারপর মার্কেটে যে রেজিস্ট্রেশন নিতেছে, নেওয়ার পর এই যে, হ্যাঁ এখানে আরেকটা কথা হচ্ছে, সকাল মানে 7টা 8টার আগে কোনো ট্রেড হবে না। তো মার্কেট যখন খুলবে আগে মার্কেট একটু স্টার্ট হবে, তারপর যে ট্রেড হবে। দেখো এখানে মার্কেট কিন্তু শুরু হয়েছে, এখানে রিলেশন কোনো কাজই করবে না। আর যদিও মাঝে মধ্যে কাজ করে, বাট এটা কোনো প্রয়োজন নাই। তো তারপর দেখো যে এখানে কয়টা বাজে, 6টা। 6টায় এই যে দেখো, এই যে 7টা, অর্থাৎ 7টার পরে তুমি নিবার পারো ট্রেড। তো এই যে এখানে দেখো, এখান থেকে নাও বা এখান থেকে নাও, যেখান থেকে নাও, তোমার এখান থেকে যদি নাও, দেখো তোমার এসএল হবে কি, এই যে এখানে একটা হাই আছে ভালো, এই হাইটার উপরে হবে। আর এই যে 1:3 কিন্তু ইজিলি হয়ে যাবে। তো আবার মার্কেট উপরে গেছে, রেজিস্ট্রেশন নিচে নেওয়ার পর কি দেখলে তোমরা, মার্কেট নিচে আইসা বসে, আইসা কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল করছে, বাট এই গ্রিন ক্যান্ডেলে কিন্তু এখানে উপরে একটা গ্রিন ক্যান্ডেল করে নাই, তার জন্য হবে না, ট্রেড হবে না। তো এইখানেও আমাদের ট্রেড হবে না, ডাউনের জন্য হবে না, কারণ হচ্ছে মার্কেট উপরে অনেকক্ষণ ছিল, অনেকক্ষণই প্রায় থাকার পর কিন্তু এখানে আসছে, যার কারণে আমাদের এখানে কোনো ট্রেড হবে না ডাউনের জন্য। আবার মার্কেট যখন নিচে থেকে যাবে, এই যে নিচে থেকে গেছে, যে এখানে আসছে, আসার পর এখানে কিন্তু আমাদের ট্রেড হবে না, ট্রেড হবে এখানে, কারণ মার্কেটে আগে নিচে একটা ক্যান্ডেল বানাতে হবে। তখন নিচে ক্যান্ডেল বানাইছে, আমাদের মুভিং অ্যাভারেজে নিচ্ছে, তো এখান থেকে নিতে পারো। নেওয়ার পর এই যে এটা হাই হবে তোমার এসএল 1:3 টার্গেট, 1:3, ইজিলি 1:3। তো দেখতে পাচ্ছ কি পরিমাণ কাজ করে এই একুরেসি মার্কেটে। তো প্রচুর পরিমাণে কাজ করে। হ্যাঁ যদিও এসএল নেই, বাট এসএল নিবে, এটা মনে রাখতে হবে, এসএল হবেই। এসএল ছাড়া কোনো ট্রেড হয় না, তোমার এসএল যাবেই যাবে। তো এটা মাথায় রাখবা, তোমার এই একটা স্ট্র্যাটেজি কিন্তু তোমাদের প্রফিটেবল করে দিতে পারে, এই 200 EM এ। আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম, কারণ এই স্ট্র্যাটেজিতে আমি অনেকদিন প্রফিট করতেছি, আমি জানি এটার একুরেসি কেমন, এর জন্য আমি শেয়ার করছি, অন্যথায় কোনো কিছু না। তোমরা আবার ভাইবো না যে এটা কাজ করে না, এটা তোমরা জাস্ট ব্যাক টেস্টিং করো, একটু একটু ব্যাক টেস্টিং করলেই বুঝতে পারবা এটা মার্কেটে কতটা কাজ করে। তো এইখানে যদি তোমরা দেখো যে এইখান থেকে তোমাদের একটা ট্রেড ছিল, এটা এসএল নিচ্ছে, তারপর আমি আর দেখাইতেছি না কারণ অনেক সময় লাগবে। তারপর এখান থেকে মার্কেট অনেকটা উপরে গেছে, এই যে মার্কেট দেখো কয়টা ক্যান্ডেল, 1 2 3 4 5 6, 6টা ক্যান্ডেল, মানে 6 7টা ক্যান্ডেল করে কিন্তু তারপর যদি হয় একটা রিয়েকশনে, তারপর তুমি একটা ট্রেড নিতে পারো, এখানে আবার প্রফিট, এখানে এসএল, এখানে প্রফিট। 1:3 নিয়ে কাজ করলে তোমার 10টার ভিতর 3টা প্রফিট হলেই যথেষ্ট, তাও তুমি প্রফিটেবল থাকতে পারবা। আর এখানে তো দেখতেই পাচ্ছ যে একুরেসি কেমন, আমি তো দেখাই দিলাম। তো তুমি যেখান থেকে ট্রাই করো না কেন, তুমি একুরেসির আগে দেখবা, দেখার পর করবে। তো আমি এসে আজকে এই 2টা থেকে একটাও ছিলাম না। এটার মধ্যে তো আমাদের ট্রেড করা যাবে না, কারণ আমি আগেই বলছি 7টার আগে কোনো ট্রেড হবে না। তো এটা আমরা লস ধরতে পারবো না। তো তারপর যেটা 7টার পরে যেটা হয়েছে, তো 7টার একটু আগে যেটা মানে হয়েছে, এখানে কিন্তু আমাদের প্রফিট। তো এখন যদি এই যে একটা ডাউন হয়ে আসে, তারপর কিন্তু আমরা আরেকটা ট্রেড নিব। তো দেখো এখানে আমার আরেকটা ট্রেড চলতেছে, এটা আমার অন্য এক স্ট্র্যাটেজি। তো এই স্ট্র্যাটেজি আমি ব্যাক টেস্টিং করতেছি, যদি এটা ভালো হয় তারপর কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি এটা শেয়ার করব না। এটা নিয়ে আমি প্রায় 7 থেকে 8 দিন ধরে কাজ করতেছি, এটা আমি একুরেসি অনেক ভালো পাইতেছি। তো আজকের এই স্ট্র্যাটেজিটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে দেবে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, আমি সামনে আরো অনেক ভালো ভালো স্ট্র্যাটেজি নিয়ে আসবো, যেগুলোর মাধ্যমে তোমরা প্রফিট করতে পারবা। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, সি ইউ।